দেখতেই পাচ্ছেন যে পার্টি অফিস ভাঙা হচ্ছে, সেই পার্টি অফিসে কোলাপসেবল যে গেট রয়েছে সেই গেট এই মুহূর্তে ভাঙা হচ্ছে, ভাঙা প্রক্রিয়া চলছে। দেখাচ্ছি সেই ছবি সরাসরি আমতলা থেকে। দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যকলাপ যে অফিস থেকে সারতেন, যেখানে তিনি যেতেন মাঝে মধ্যে, যেখানে তিনি বৈঠক করতেন, সেই পুরো বিল্ডিংটা অবৈধ, এই নির্মাণ পুরোপুরি অবৈধ, সে কারণে ভেঙে ফেলা হচ্ছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আর আমরা শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে সেটা হচ্ছে বেআইনি নির্মাণ যেখানে যেখানে রয়েছে সেখানেই অ্যাকশন হবে, এই ঘোষণা আগেই ছিল। এবার এমন একটি বেআইনি নির্মাণে অ্যাকশন হলো, যেই বেআইনি নির্মাণটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, যেটা বুলডোজার কিভাবে গুড়িয়ে দিচ্ছে। এই ছবি আপনারা দেখবেন, এই ছবি সেই যাবতীয় বিষয়ে বর্ণনা করছে। আপনাদের একটু ডিটেলে জানিয়ে রাখবো, 3টি বুলডোজার গুড়িয়ে দেয় দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। আমার সহকর্মী সৌভিক সেখানে রয়েছে, যতটা ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। আমার সহকর্মী সৌভিক সেখানে রয়েছে। সৌভিক, এই মুহূর্তে সেখানকার ছবিটা কি আমি দেখতে চাইবো, সার্বিকভাবে দেখতে চাইবো, কারণ একটা গোটা পার্টি অফিস এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, অভিযোগ বেআইনি নির্মাণ। আমরা জানি বেআইনি নির্মাণে এর আগেও বুলডোজার অ্যাকশন, আপনারা সেই ছবিটা দেখাচ্ছি। সৌভিকের কাছ থেকে জানতে চাইবো, সৌভিক এই মুহূর্তে সেখানকার ছবিটা কি এবং সার্বিকভাবে গোটা পার্টি অফিসের ছবিটা দেখাও। দেখো, তোমাকে প্রথমেই দেখাবো রাস্তাটা। এই রাস্তাটা হচ্ছে আমতলা থেকে যে রাস্তাটা বারুইপুরের দিকে যাচ্ছে, অর্থাৎ অভিষেক ব্যানার্জির পার্টি অফিসের যে অবস্থান, যদি সেটা তুমি বুঝতে যাও তাহলে বুঝতে পারবে। এখন গৌরব যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমতলা মোড়, সেখান থেকে বারুইপুরের দিকে আসতে গিয়ে যে রাস্তা, সেই রাস্তার উপরেই কিন্তু হচ্ছে এই অভিষেক ব্যানার্জির পার্টি অফিস। একটা সুবিশাল সুন্দর পার্টি অফিস দেখাচ্ছে, একেবারে টপ ফ্লোর তুমি দেখতে পাচ্ছ, 5 তলা এই পার্টি অফিস। 3 তলায় যে কাজগুলো তুমি দেখতে পাচ্ছ, যেগুলো ভাঙা রয়েছে, সেটা কিন্তু যখন ক্ষমতা পরিবর্তন হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতাচ্যুত হয়, তারপরে সাধারণ মানুষ কিন্তু এই কাজগুলো ভেঙে দেয়। এবং যে অংশটা কিছুক্ষণ আগে ভাঙা হলো সেটা হচ্ছে 2 তলা, পার্টি অফিসের 2 তলার যে অংশটা গৌরব এখন দেখাচ্ছে, কিছুক্ষণ আগেই বুলডোজার দিয়ে সেই অংশগুলো কিন্তু ভাঙা হলো। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে পার্টি অফিস যেটা অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে যে এই পার্টি অফিসটা পুরোটাই ইললিগাল, কোনো রকম কোনো পারমিশন নেওয়া হয়নি। অভিষেক ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল সেই সময় নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে এই পার্টি অফিস তৈরি করেছিল, একটা বিলাসবহুল পার্টি অফিস, প্রচুর এসি লাগানো রয়েছে, অর্থাৎ একটা ঝা চকচকে পার্টি অফিস বলা যেতে পারে। এবং এই কার্যালয় থেকেই কিন্তু তিনি সমস্ত রকম জেলা, এই গোটা বাড়িটাই কি গুড়িয়ে দেওয়া হবে এমন খবর আছে? সেই মিটিংগুলো করতো তাদের যে কর্মীদের রয়েছে তাদের সঙ্গে। এবং তোমাকে দেখো, কিছুক্ষণ আগে কিন্তু দমকলের লোকজন তারা কিন্তু এই পার্টি অফিসের ওয়াল ভেঙে বা যে ক্লকসেবল গেট, সেই গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতর থেকে হয়তো ভাঙার কাজ শুরু করবে। তার মূলত কারণ, বুলডোজার দিয়ে ভাঙলে কিন্তু বেশ কিছু অসুবিধা হতে পারে, কারণ এই পার্টি অফিসের পিছনে এবং পাশে দুটোই কিন্তু বাড়ি রয়েছে, তারা সেখানে কিন্তু মানুষজন বসবাস করে। সেক্ষেত্রে পুরোপুরি বিল্ডিংটাকে বুলডোজার দিয়ে ভাঙতে গেলে বেশ কিছু অসুবিধা হতে পারে। সেই অসুবিধার হাত থেকে বাঁচবার জন্যই দমকলের আধিকারিকরা, দমকলের কর্মীরা, এবং তারা কিন্তু ভিতরে প্রবেশ করলো, ভিতর থেকে হয়তো এই বিল্ডিংটাকে ভাঙা হবে। তবে এক কথায় বলা যেতে পারে একটা বেআইনি নির্মাণ। আমি আরো একটা বিষয় জানতে ইচ্ছা করছে, কারণ বাইরে থেকে ছবিটা আমরা দেখছি, তো এর আগে আমরা পাড়ার মধ্যে গজিয়ে ওঠা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসেও দেখেও আমাদের সেখানকার যে ঝা চকচকে পরিবেশ, আসবাব ইত্যাদি দেখে চক্ষু চড়ক গাছ হয়েছে। এই যে সব থেকে বড় পার্টি অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা গুড়িয়ে দেওয়া হচ্ছে, এটার অভ্যন্তরীণ যে যেটাকে আমরা ইন্টেরিয়ার ডেকোরেশন বলি, সেটা কি খুব বিলাসবহুল ছিল, বিলাসবহুল আছে? একদমই তাই, বিলাসবহুল অবশ্যই। কারণ আমরা তো যখন অভিষেক ব্যানার্জি প্রেস মিট করতো সেই সময় সমস্ত মিডিয়ার লোকেরা এই পার্টি অফিসেই আসতো, এবং এটা কিন্তু ঝা চকচকে পার্টি অফিস। এবং এটা যে ইললিগাল সেটা কিন্তু স্থানীয় মানুষজনও জানতো না। পরবর্তীকালে নোটিশ করার পরে জানা যায় যে এই বিল্ডিংটা পুরোপুরিভাবে ইললিগালভাবে তৈরি করা হয়েছে, বেআইনি নির্মাণ। এবং সেই বেআইনি নির্মাণের নোটিশ পড়েছে বিল্ডিংয়ে, যদিও অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোনো রকম জবাব পাওয়া যায়নি। তাহলে
বলা যেতেই পারে যে এই বিল্ডিংটা পুরোপুরিভাবে অবৈধ, এবং সেই কারণে আজকে প্রশাসনের তরফ থেকে এই তৎপরতা, ভেঙে ফেলা হচ্ছে এই পার্টি অফিস। কিছুক্ষণ আগে ভাঙা হলো শেড, তারপরে অভিষেক ব্যানার্জির এই যে পার্টি অফিসের দোতলার যে ওয়াল, সেই ওয়াল ভেঙে ফেলা হলো ঢালাই, এবং এখন যেটা সন্দেহ করা হচ্ছে যে ভিতর থেকে হয়তো ভাঙার কাজ শুরু হবে। সৌভিক তুমি সঙ্গে থাকো, সৌভিক সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, অভিষেক ব্যানার্জি যে পার্টি অফিস, সে পার্টি অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আমতলার এই পার্টি অফিস। শুভজিৎ, তুমি যেরকম সৌভিক আর তুমি যেরকম তুলে ধরছিলে যে আমতলার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে বুলডোজার চলছে। তন্নিষ্ঠাও রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী এই দুপুরে সুপার প্রাইম টাইমে। তন্নিষ্ঠা, আমরা এবার একটু অভিষেকের কালীঘাটের বাড়ির দিকে নজর রাখবো। সেখানে আমার সহকর্মী সুমন রয়েছে, সুমনের কাছ থেকে একবার জেনে নেবো। সুমন, অভিষেক ব্যানার্জি তার পার্টি অফিসে বুলডোজার চলছে আমতলায়, কালীঘাটের বাড়িতে অভিষেক কি আছেন, কি জানা যাচ্ছে সুমন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মূল পার্টি অফিস বলা চলে, সেখানেই কিন্তু বুলডোজার চলছে, এবং চোখের সামনে কিন্তু পার্টি অফিসটাকে ভেঙে পড়তে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়ি হরিশ মুখার্জি রোডের উপর শান্তিনিকেতন, সেখানে কিন্তু আগেই নোটিশ দিয়েছে পুলিশ, এই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এই বাড়িতেই রয়েছেন, যদিও তার তরফ থেকে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি যে তিনি বেরোবেন বা কোথাও যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরুত্তর থেকেছেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে সামনে রয়েছি। এই হচ্ছে সেই বাড়ির গেট, যে ছবিটা রজত দেখাচ্ছে, এই হচ্ছে সেই বাড়ির গেট, যাতে কয়েকদিন আগে কিন্তু ভিউ কাটার বসানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে অভিষেকের যারা স্টাফ রয়েছেন, তারা কিন্তু আসতেই এই যে যেটা দিয়ে সামান্য দেখা যায়, সেটাকেও কিন্তু পর্যন্ত তারা বন্ধ করে দিলেন। এখানে কয়েকজন দাদা রয়েছেন। আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দাদা আছেন? অভিষেক আছেন? কিছু বলতে পারবেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন বেসরকারি, তারা দাঁড়িয়ে রয়েছেন ভেতরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া আপাতত আমরা পাচ্ছি না, এবং তারাও কিন্তু কোনোভাবে কথা বলছেন। আমি কথা বলার চেষ্টা করি আরেকবার, আবার লাগিয়ে দেওয়া হলো। বারবার দরজাটা সামান্য কেউ বেরোচ্ছেন আর দরজাটা লাগিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবেই কিন্তু কথা বলা যাচ্ছে না। এই যে জায়গাটা, এটা দিয়ে অন্তত একটু দেখা যাচ্ছিল, সেটাকেও বন্ধ করে দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাম্রাজ্য, পার্টি অফিস, সেটা ভেঙে ফেলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য হতেই পারে, তিনি হয়তো কোনো কথা বলবেন যে এটা বেআইনি কাজ হচ্ছে বা কিছু, সেইগুলো জানার জন্য অভিষেককে অ্যাপ্রোচ করলাম, তার বাড়ির লোককে। দেখো, আরও একজন কেউ যাচ্ছেন অভিষেকের বাড়ির অভ্যন্তরে। আমি চেষ্টা করবো এই ফাঁকে যদি একটু বলা যায়। অভিষেকবাবু আছেন? হ্যাঁ, জানেন না, চলে গেলেন? না, হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত প্রতিক্রিয়াহীন, তার বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তিনি বাড়িতে রয়েছেন, কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। গাড়ি রয়েছে কি বাইরে সুমন? তাই বললাম সম্প্রীতি, বাইরে গাড়ি রয়েছে, একেবারেই গাড়ি রয়েছে বাইরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম গাড়ি দাঁড়িয়ে থাকে, তবে তিনি কোন গাড়িতে যান বেরোন সেটা তো বোঝা যায় না আগে থেকে। তবে গাড়ি বাইরে ডেফিনেটলি রয়েছে, কিন্তু এখানকার এলাকার মানুষ, উল্টো দিকের দোকানপাট, সেখানকার মানুষজন বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে আছেন, বাড়ি থেকে বেরোননি সকাল থেকে, অন্তত তারা দেখেননি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আরেকবার চেষ্টা করবো, শেষবার। উনি আছেন? ও বলতে পারবেন না আছেন কিনা সেটাও এখানকার স্টাফ যারা আছে, তবে এলাকার বাসীরা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই হবে, বলা বারণই হবে। আমি আরো একবার তোমার কথা না, এবার উঠে পালিয়ে গেলেন, আর প্রক্সিমিটিতেই নেই, আর অ্যাক্সেস করতে পারছি না। সুমন, তোমার আশেপাশে কোনো স্থানীয় মানুষজন আছেন যাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়? দরজাটা খুলেছেন একবার, আমি চেষ্টা করি একবার। যে বেরোচ্ছেন তার সঙ্গে কি কথা বলা যাবে? দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন? এই তো যিনি রয়েছেন গেটে, তাকে বারবার চেষ্টা করছি, আমি অনেক করে অনুনয় বিনিময় করছি, কিন্তু পাত্তা দিচ্ছেন না। আমি আরো একবার এবার আশেপাশে যারা মানুষজন থাকেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো, তারা দেখেছেন কিনা। রজতকে বলবো, রজত ততক্ষণ বাড়িটা দেখাক, যে বাড়িতে ভিউ কাটার বসানো রয়েছে, কিছু দেখা যাচ্ছে না, অ্যাক্সেস করা যাচ্ছে না। একটু সঙ্গে থাকো। এদিকে আপনাদের আরো একটা খবর দিই, যে ফলতাতে পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনের আগে অভিষেকের সাম্রাজ্য নিয়ে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছিলেন তখন তিনি, শোনাই একবার আপনাদের। ছেড়ে দিন আমার উপরে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের
কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিয়ের ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, এর হিসাব হবে না, আমি ভুলে যাইনি। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম। তখনই তিনি বলেছিলেন যে আমতলায় বিলাসবহুল অফিস, সবকিছুরই হিসেব হবে। তিনি সবকিছু মনে রেখেছেন। আমতলাতে সেখানে ইতিমধ্যেই সেই বিলাসবহুল পার্টি অফিসে বুলডোজার চলছে। কালীঘাটে অভিষেকের বাড়িতে তিনি আছেন কি নেই, আমার সহকর্মী সুমন রয়েছে সেখানে। সুমন বারবার জানতে চাইছে নিরাপত্তা রক্ষীদের কাছে তারা কেউ বলছেন যে তারা জানেন না, নাকি বলা বারণ। সুমন, আর কারোর সঙ্গে একটু কথা বলা যাবে? অভিষেকের বাড়ির বাইরে যারা বেসরকারি নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা অন্তত মৌনব্রত পালন করছেন আজকে, তাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম, বিশ্বাস করে সম্প্রতি অনেক চেষ্টা করলাম, অনেক অনুরোধ করেছি, তারা কিছু বলছেন না। উল্টো দিকে যে দোকানপাট রয়েছে সেখানে একবার জানার চেষ্টা করি। দাদা, এই অভিষেককে বেরোতে দেখলেন নাকি আজকে? আমি জানি না, আমি তো এখন ওই দেখেননি আপনি আসার পরে দেখেননি? তাহলে বাড়িতেই আছেন। আচ্ছা, আরও একটু জানার চেষ্টা করি। দিদা, অভিষেক আজকে সকাল থেকে বেরিয়েছে, দেখতে পেয়েছেন? জানি না। দেখতে পেয়েছেন? বেরোয়নি না? ঘরে গেছে। আপনারা দেখেন? না না, বেরোয়। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরের আছেন, যেটা আমরা বলছিলাম সেটাই সত্যি। তবে তিনি কিন্তু কোনোভাবেই কিন্তু মানে উত্তর দেবেন না বলে ঠিক করেছেন, অন্তত কথা বলবেন না বলে ঠিক করেছেন। তাই বারবার যখন চেষ্টা করছি যে তার বাড়িতে গিয়ে একটু তার কাছ থেকে প্রতিক্রিয়া জানবো, হয়তো এরকম হয়তো যে যারা ওখানে গিয়ে বাড়ি অফিসটাকে ভাঙছেন সেক্ষেত্রে প্রত্যুত্তরে তার কিছু বলার থাকতে পারে, সেজন্যই চেষ্টা করছি, আর কিচ্ছু না। আমি আরও একবার বলবো, রজত বাড়িটা দেখাকে আমি আরও একবার গিয়ে একবার ওদের সিকিউরিটি গার্ডের সাথে একবার কথা বলার চেষ্টা করি। এবার যদি বলাতে ওনারা একটু রাজি হন, সেজন্যই মানে রিকোয়েস্টই করছি, আর কিচ্ছু না, তাদের বক্তব্যটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে দেখা যাক, আরেকবার এবারে সাড়া দিতে পারেন হয়তো, দেখা যাক, চেষ্টা করি। দাদা, অভিষেক বাবু আছেন? না, আবার উঠে চলে গেলেন। প্রশ্ন করতে উঠে চলে যাচ্ছেন, ডিরেকশন দেওয়া আছে বলে মনে হচ্ছে। ভেতরে গাড়িটা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়িটা চড়েন সেটা ভেতরে রয়েছে। তার মানে অভিষেক বাড়িতেই আছেন, কিন্তু অভিষেক উত্তর দেবেন না বলে স্থির করেছেন সম্প্রতি। সুমন, তুমি সঙ্গে থাকো। দেখুন, একদিকে সুমন দেখাচ্ছিল আপনাদেরকে যে সেখানকার মানুষজন কিছু বলছেন কিনা, অন্যদিকে বিপত্তারিণী পুজোর দিনই বাংলার বিপদ দূর করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার যে অফিস ভাঙা হচ্ছে, সাধারণ মানুষজন এমনভাবেই তারা প্রতিক্রিয়া দিচ্ছেন। তারা বলছেন যে বিপত্তারিণী পুজোর দিনই বাংলার বিপদ দূর করা হচ্ছে। এর পাশাপাশি যখন এই অফিস ভাঙা হচ্ছে, বুলডোজার এনে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, শুরু হয়েছে সেই অফিস ভাঙার কাজ, তখনই দেখা যাচ্ছে অফিস ভাঙার পাশাপাশি মাইকে বাজছে মাতচোর গান। এখান থেকে উদ্ধার, আমরা আজকে বিপদ ধরনের দিনে বিপদের পানিটাকে উপরে দেওয়া হবে। আমরা সেই মানুষ ভাবতে চেয়ার জাহাঙ্গীর একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলার রসাতলে চলে গেছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি অফিস ভাঙা হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের উচ্ছ্বাসটা সামনে আসছে। আমি আরো একবার সৌভিকের কাছে চলে যাই। সৌভিক, তখন যে আমরা ছবিটা দেখাচ্ছিলাম যে 1 2 3 4 5 এরকম অজস্র এসি সেখানে ভেঙে দেওয়া হচ্ছে, তুমি বলছিলে পার্টি অফিসের ভেতরে লিফটও রয়েছে। একটা পার্টি অফিস সেটা কতটা বিলাসবহুল হতে পারে একবার যদি তুমি দেখানোর চেষ্টা করো।
দেখো পার্টি অফিসটা তো মানে কোনো তৃণমূল কর্মীর না, পার্টি অফিসটা যে সেকেন্ড ইন কমান্ড বলা যেতে পারে মমতা ব্যানার্জির পরেই যার স্থান ছিল তৃণমূল কংগ্রেসে, তার পার্টি অফিস। এবং এটা বিলাসবহুল একটা পার্টি অফিস। তোমাকে আমি দেখাবো যে পার্টি অফিসের যে 5টা ফ্লোর রয়েছে টোটাল, অর্থাৎ একেবারে টপ ফ্লোরটা এই মুহূর্তে গৌরব দেখাচ্ছে। দেখো তুমি দেখতে পাচ্ছ একেবারে টপ ফ্লোর, এবং তারপরে যে অংশটা কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে সেই অংশটাই কিন্তু সাধারণ মানুষ ভেঙে দিয়েছিল। এবং তারপরে কিছুক্ষণ আগে যে অংশটা ভাঙা হলো সেটা হচ্ছে এই পার্টি অফিসের 2 তলা। এইটা পুরোপুরি ইললিগাল পার্টি অফিস। এখানে এই ইললিগাল পার্টি অফিসে কিন্তু অভিষেক ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু অভিষেক ব্যানার্জি নিজের প্রভাব খাটিয়ে কোনো রকম পারমিশন ছাড়া এই পার্টি অফিস তৈরি করেছিল। এবং স্থানীয় মানুষজন বেশ কয়েকজন যেটা বলছিল যে এখানে একটা নামকরা বেকারি কোম্পানি ছিল, অর্থাৎ অভিষেক ব্যানার্জির পার্টি অফিস যেখানটায় অবস্থিত সেটা একটা বেকারি কোম্পানি ছিল। 15 বছর আগে আগুন লেগে যায় এবং আগুন লাগবার পরে সেই মালিককে কোনোরকমভাবে প্রভাব খাটিয়ে সেই মালিকের কাছ থেকে এই জমিটা কিনে নেওয়া হয় না দখল করা, সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তারপরেই এখানে তৈরি হয় এই বিলাসবহুল পার্টি অফিস। যদিও এই বিলাসবহুল পার্টি অফিসটা পুরোটাই ইললিগাল, তার জন্যই প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে, ভেঙে ফেলা হচ্ছে এই পার্টি অফিস। এই মুহূর্তে কিন্তু বুলডোজার আবার অ্যাকশন মুডে তুমি দেখতে পাচ্ছ। আমি দেখাতে বলবো গৌরবকে, এই মুহূর্তে বুলডোজারকে আবার সরানো হচ্ছে, হয়তো কোনো অংশ আবারও ভাঙার কাজ শুরু হবে। যদিও সেই যে বিলাসবহুল পার্টি অফিস, ভাবুন একবার একটা পার্টি অফিস, সেই পার্টি অফিসে 5 তলা G+4, 5 তলা একটা পার্টি অফিস। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছে একটা পার্টি অফিস, যে পার্টি অফিসে একজন সাংসদ, এলাকার সাংসদ, তিনি যেতেন, তিনি সেখানে বৈঠক করতেন, মিটিং করতেন, তার নির্বাচনী কাজকর্ম করতেন। সেই পার্টি অফিস কতটা বিলাসবহুল হতে পারে সেটা আজকের এই বুলডোজার চলার সঙ্গে সঙ্গে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। একটা পার্টি অফিস G+4 অর্থাৎ 5 তলা পার্টি অফিস, তার ভেতরে রয়েছে লিফট, রয়েছে অগুন্তি এসি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই অবৈধ নির্মাণ এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন কোনো অবৈধ নির্মাণ থাকবে না, একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এর আগে আমরা একাধিকবার দেখেছি বিভিন্ন জায়গাতে পুরমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ ভেঙেছেন। আর এবারে আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস একেবারে ভেঙে গোড়ানো হচ্ছে। আমতলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সকাল থেকে দেখাচ্ছি যে কিভাবে অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সবথেকে বড় অফিস আমতলা, সেটা ভাঙার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌভিকের সঙ্গে আরো একবার কথা বলবো। সৌভিক, এই যে বিলাসবহুল অফিস ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে যদি আরো একবার কথা বলা যায়, কি বলছেন তারা? দেখো আমি একবার সাধারণ মানুষ, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু যে বুলডোজার দিয়ে সেই বুলডোজার দিয়ে কিন্তু আমার কাজ শুরু হচ্ছে। জেনারেটর রয়েছে, যে জেনারেটরটাকে তুলে ফেলার চেষ্টা হচ্ছে। আমি এখানে যারা সাধারণ বিজেপি কর্মী রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে বহুদিন ধরে তারা এখানে রয়েছে এবং এই পার্টি অফিস যখন তৈরি হয়েছিল সেই সময় কি এখানকার মানুষজন সাধারণ মানুষের যে প্রশাসনের যে পারমিশন, সেই পারমিশন নিয়ে নেওয়া হয়েছিল কিনা আমরা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি সমর্থক। একটা জিনিস আমাকে বলুন, এই যে পার্টি অফিস যখন তৈরি হয়েছিল তখন কি আপনারা দেখেছিলেন এখানে পার্টি অফিস? আমরা এখানে ছিল একটা রুটি কারখানা, আমি দেখেছি রুটি কারখানাটা রাতারাতি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দিয়ে তার কাছ থেকে জোর করে এই অফিসটা দখল করে তাকে মেরে ধরে তাড়িয়ে দিয়ে দখল করে লিপস অ্যান্ড বাউন্সের নামে, তখন উনি ডাইরেক্টর ছিলেন, তখন এইটাকে তিনি তৈরি করেছিলেন। করে এখানকার মানুষের জীবন যন্ত্রণা আজকে যেভাবে এই অফিসের জন্য ভোগ করতে হয়েছে, আজকে তারা খুশি, তারা আনন্দিত। এই অফিসটা মানুষকে শোষণ করেছে, মানুষকে খুন করেছে, রক্ত চুষে গেছে, গরিব মানুষের আবাস থেকে শুরু করে আমপান সমস্ত আজকে সরকারি সম্পত্তি টাকা সব লুট করেছে। আর এ ছিল একজন লুটেরা।
আজকের এই পশ্চিমবঙ্গের বাংলাটাকে আজকে শেষ করে দিয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই অফিসটা কি পুরোপুরিভাবে বেআইনি? একদম বেআইনি অফিস। এখানে তো এনফোর্সমেন্ট রেড করে একে তো তালা দিয়ে গেছিল জোর করে, গায়ের জোরে। মুখ্যমন্ত্রী যেহেতু পিসিমণি, উনি এমপি হয়ে যেভাবে দেখাতেন যেন উনি রাজাধিরাজ যুবরাজ বলতো, জানি না, আমার ওর কোনো বংশ পরিচয় আমরা পাইনি যে বাংলাদেশের কোন রাজার রাজপুত্র ছিল, তার পরিবার ছিল, ফ্যামিলি ছিল, এখনও সেটা পাওয়া যায়নি। সেটা আমরা তদন্ত করছি ও কোন রাজার বংশধর ছিল। অর্থাৎ তুমি শুনতে পারলে যে এখানকার যারা বিজেপি নেতৃত্ব তাদের যেটা বক্তব্য যে এখানে একটি রুটি কারখানা ছিল এবং সেই রুটি কারখানায় রাতারাতি আগুন লেগে যায় এবং পরবর্তীকালে নিজে জোর খাটিয়ে অভিষেক ব্যানার্জি আরো যারা এই, সাধারণ মানুষজন জায়গাটা আছেন, দখল ছবি করেছে। আরো যারা সাধারণ মানুষজন আছে যাদের সেখানে দোকানপাট রয়েছে, যদি তাদের সঙ্গে একটু কথা বলা যায়। শুরু হয়েছে। হ্যাঁ, আমি চেষ্টা করব এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলার, যে এখানকার মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। আমি গৌরবকে একবার, দাদা আপনারা কি এখানকার স্থানীয়? এখানকার কি স্থানীয় আপনারা? আপনি কি এখানকার স্থানীয়? আচ্ছা, এই পার্টি অফিসটা যখন তৈরি হয়েছিল এই পার্টি অফিসটা থেকে কি সমস্ত মানুষদের জোর জুলুম করা হতো? সমস্ত কি এই পার্টি অফিস যখন তৈরি হয়েছিল সেই সময় কি আপনারা ছিলেন, মানে দেখেছেন যে বেআইনিভাবে? বেআইনিভাবে হয়েছে, সবাই জানে, আমরা লোকাল ছিল। এখানে আগে রুটি কোম্পানি ছিল একটা, সেই রুটি কোম্পানিকে জোর করে দখল করে নিয়ে তুলে দিয়ে পুড়িয়ে দিয়ে এইটাকে এই পার্টি অফিস হয়েছে। এই পার্টি অফিসের ভেতরে ঢুকলে পাওয়া যাবে আরো কিছু তথ্য, যেটা ভেতরে আপনারা যদি ঢুকতে পারেন আরো তথ্য পেয়ে একদম যাবেন। বোঝাই যাচ্ছে সৌভিক, সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদের কতটা ক্ষোভ, স্থানীয়দের বিস্তর অভিযোগ এই পার্টি অফিস নিয়ে। অবশ্যই নজর থাকবে, সঙ্গে থাকো। এবার আসি কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের কথায়। তার মুর্শিদাবাদের কান্দিতে তার গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির ভ্যালুয়েশন করা হয়েছে। প্রাসাদোপম সেই গ্রামের বাড়ির ভ্যালুয়েশন জানতে পারা যাচ্ছে 5 কোটি টাকা। আমরা দেখাবো সেই ছবি। আমার সহকর্মী সুজয় রয়েছেন, যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির এই প্রাসাদোপম বাড়ি, ভ্যালুয়েশন রিপোর্টে জানা যায় বাড়ির বাজার দর এই মুহূর্তে 5 কোটি টাকা। সেই বাড়ি আপনাদের দেখাচ্ছি। আমার সহকর্মী সুজয় সেখানে রয়েছেন। সুজয়, তুমি এই মুহূর্তে সেই প্রাসাদোপম বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, যে বাড়ির ভ্যালুয়েশন এখন জানা গিয়েছে 5 কোটি টাকা। আর কি কি জানা যাচ্ছে এই বাড়ির সম্বন্ধে? দেখো, প্রায় 13,321 বর্গফুট সেই বাড়ির জায়গা বেশ কয়েকদিন আগেই রিনোভেশন করা হয়েছিল, অর্থাৎ সারিয়ে নতুন করে তৈরি করা হয়েছিল। এবং সোনাপাপ্পুর মামলায় যখন শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার হয় তখন সেই বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর পর সরকার স্বীকৃত একটা ভ্যালুয়ারকে দিয়ে সেই বাড়ির ভ্যালুয়েশন করতে দেওয়া হয় এবং এই দিন কয়েক আগে সেই ভ্যালুয়েশন রিপোর্ট এসে পৌঁছেছে। সেই ভ্যালুয়েশন রিপোর্টে দাঁড়াচ্ছে যে ওই বাড়ির বর্তমান মূল্য, অর্থাৎ বাড়ি, বিল্ডিং এবং জমি, তা মিলিয়ে মূল্য প্রায় 5 কোটি টাকা। এবং এই যে 5 কোটি টাকা, তার মধ্যে প্রায় 1 কোটি টাকা বেশ কয়েকদিন আগে, এই যেমনটা বললাম যে 13,321 বর্গফুট সেই জায়গাটি রিনোভেট করেছিলেন, অর্থাৎ নতুন করে সাজিয়েছিলেন এই শান্তনু সিনহা কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি। কেউ থাকতেন না, কিন্তু সেখানে 11টি এসি ছিল এবং আরও বহু মূল্যবান সামগ্রী সেখানে রাখা হয়েছিল। ফলে এই যে টাকা সেখানে ভ্যালুয়েশনটা আসছে, এখান থেকে তদন্তকারীরা মনে করছেন যে এই সোনাপাপ্পুর মাধ্যমে মূলত জমি জবরদখল, বাড়ি জবরদখলের যে সিন্ডিকেট চালাতো, দুষ্কৃতী দলের দাপট চলতো এই শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে, তার মধ্যে থেকে যে টাকাটা দুর্নীতির টাকা বলে মনে করছেন, সেই দুর্নীতির টাকাই সরানো হয়েছে সেই বাড়িতে, অর্থাৎ সেই বাড়িতে রেনোভেশনের কাজে সেই টাকা ব্যবহার করা হয়েছে। সেই তথ্য এবার ইডি আদালতের সামনে নিয়ে আসতে চলেছে এবং শান্তনু সিনহা বিশ্বাস এই যে বিপুল পরিমাণ সম্পত্তি, বিপুল পরিমাণ টাকা, এই টাকার ধন্যবাদ সুজয়।